وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد একটু মহব্বতের সাথে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়িনা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়িনা মুহাম্মদ। জীবনের যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তার বিনিময়ে শাফাত যদি তার পাই বেঁচে যাবে জীবনের সকল দুঃখ ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়িনা মুহাম্মদ। সবাই মিলে পড়ি, জোরে সোরে জবান ছেড়ে দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হলো আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহ মানে আল্লাহর নিকটে, মিন মানে হইতে, শয়তান মানে শয়তান, রাজিম মানে অভিশপ্ত। অভিশপ্ত শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? সবাই বলুন, শয়তান কি চায়? শয়তান যেহেতু জাহান্নামে যাবে আমাদেরকেও তার সাথী করে জাহান্নামে নিয়ে যেতে চায়। আমরা কি শয়তানের সাথী হয়ে তাদিন তাদিন করে নাচতে নাচতে সবাই জাহান্নামে যেতে চাই? শয়তান আছে কোথায়? আল্লাহ বলেছেন কুরআন শরীফের শেষ আয়াতে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আছে জিনের ভিতরে, শয়তান আছে মানুষের ভিতরে। এখন জিন শয়তান যারা তাদের তো আমরা দেখতে পারি না, ওরা আমাদের দেখে কিন্তু আমরা দেখতে পারি না। ওদের আকার আকৃতির পরিবর্তন করতে পারে, ওরা বিভিন্ন জায়গায় থাকে, আমাদের অবলোকন করে কিন্তু আমরা দেখি না। ওদের হায়াত অনেক বেশি, শক্তিও বেশি। কিন্তু মানুষ শয়তান যারা, এদের কি দেখা যায় না? যায় না? সারা রাত ধরে যারা তাস খেলে, আজানের পরে যারা মসজিদে যায় না, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, এরকম শয়তান কি আমাদের সমাজে আছে না নাই? আলেম ওলামাদেরকে বেইজ্জতি করলে ওরা খুব খুশি হয়। হুজুরদেরকে যখন রশি দিয়ে বাঁধিয়ে যখন টানতে টানতে নিয়ে যায় তখন ওরা বেজায় না খুশি হয়? খুশি হয়। তো সুতরাং সেরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? আছে মানে কি নিজের বাড়ির ভিতরে তো আছে, নিজের ঘরের ভিতরেই আছে। শয়তান কিলবিল কিলবিল করতেছে। আমরা সব ধরনের শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সবাই মিলে স্পষ্ট করে আসুন, পড়ি, জবান ছেড়ে দিয়ে পড়ি, কলিজা দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা
ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সাদাকাল্লাহুল মাওলানা। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আজকে শৈত্যপ্রবাহ চলতেছে দেশে, গোটা দেশে শৈত্যপ্রবাহ, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। খুব গুরুত্বপূর্ণ দাওয়াত, তবু যাচ্ছে না শীতের কারণে, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ। এমন একটা অবস্থায় গোটা দেশ জুড়ে যখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তখন আমরা কোরআনের মহব্বতে, কোরআনের মহফিলে, যে আমলাবাড়ি আবাসিক হাফেজিয়া মাদ্রাসার এই মহফিলে যে আসতে পেরেছি, এজন্য আমরা বেজার না খুশি? সবাই স্পষ্ট করে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা আজকের এই কোরআনের মাহফিল, এটা ঐতিহাসিক মাহফিল, আমরা এখানে আসতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা লোকমান থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আসলে আমাদের মনে রাখা দরকার, কোরআন শরীফে একটা সূরা যার নাম হলো সূরা লোকমান। কোরআন শরীফে অনেক সূরা আছে, অনেক সূরা আছে, অনেক লোকের নামে সূরা আছে, হ্যাঁ, নবীদের নামে সূরা আছে, কিন্তু লোকমান নবী না, নবী না, কিন্তু আল্লাহর অত্যন্ত পরেশগার বান্দা, আলেম বান্দা, আল্লাহর খুব প্রিয় বান্দা। আল্লাহ তার শানে একটা সূরা নাযিল করেছে, এবং এই সূরাটির ভিতরে অনেক পারিবারিক কথা রয়েছে। পরিবার কিভাবে করতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, তা সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ পাক লোকমানের মুখ দিয়ে যা বের হয়েছিল, সেটা কোরআনে আমাদের সামনে কোট করেছে। আল্লাহ যে কথাগুলো কোট করেছেন, আমাদের শোনানোর জন্য পছন্দ করেছেন, সেই কথাগুলো কি আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহর তাহলে প্রিয় বান্দা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলো তো শেষ হয়ে গেল, কি যে করতে, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, সারা রাত ধরে আপনার মোবাইল টেপে, রাতের পর রাত ধরে কথা বলা যায় না, চোখ লাল করে তাকায়, বাপ বেটার কোনো সম্পর্ক নাই, এরকম পরিবার কি আমাদের আছে না নাই? আমরা তো মহা অশান্তির ভিতরে আছি, মহা অশান্তির ভিতরে আছি। সুতরাং সেই অশান্তি দূর হতে পারে আমরা যদি কোরআনের এই কথাগুলো শুনতে পারি, বুঝতে পারি, বুঝি, তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। হযরত লোকমান হাকিম, হাকিম বলা হয় ওনাকে, জ্ঞানী লোকমান, বুদ্ধিমান লোকমান, তিনি তার পরিবারের লোকজনকে নিয়ে বসে, বিশেষ করে তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটা। ইবনুল মানে বেটা, কিন্তু বুনাইয়া মানে কলজে ভরা বেটা। বেটাগুলো তো আমাদের কলজে ভরাই হয়। বেটা যত খারাপই হোক, মা বাপের কাছে তার গুরুত্ব আছে না নাই? আছে, গুরুত্ব আছে। আসলে এই বেটাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও বাবা তুমি আগে নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ পড়ো তা বলে নাই, নামাজ, জোরে বলেন কি করতে বললেন? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম হয় কিভাবে সেটা বলতে নিজে আগে পাকে বলা হচ্ছে, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। নামাজ কায়েম হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে কি করতে হবে? বাধা দিতে হবে। কথাটা খুব ভালো করে বোঝেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো তা বলেন নাই, নামাজ কায়েম করো। নামাজ কায়েম হবে কিভাবে? ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও, অসৎ কাজে বাধা দাও। তাহলে এই কাজটা বাবা খুব সহজ কাজ না। ওয়াসবির আলা মা আসাবাকা, এই কাজ করতে গেলেই বাবা মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে। এই কাজ করতে গেলে তোমার থানায় তোমার নাম যেতে পারে, এই কাজ করতে গেলে তোমার তালিকা হতে পারে, এই কাজ করতে গেলে তোমার পিছনে লোকজন খেপে যেতে পারে। এরকম যে কথাটা লোকমান হাকিম শত শত বছর আগে বলেছেন, হাজার হাজার বছর আগে বলেছেন, সেই অবস্থা কি আমাদের সমাজে এখন আছে না নাই? খুব মিলে যাচ্ছে,
যে এই কাজ করা কিন্তু সহজ ব্যাপার না। তুমি এই কাজ করতে গেলে তোমাকে ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার চিন্তির জন্য বিপদ আসতে পারে, আর বিপদ আসলে ওয়াসবির তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি খবরদার বাতিলের সঙ্গে আপোষ করতে পারবে না, বাতিলের দলে তুমি চলে যেতে পারবে না। ওয়াসবির, ওয়াসবির মানে সবর করতে হবে। মা আসবির আলা আসাবাকা, যখন বিপদ আসে, হ্যাঁ, আর তখন তুমি তখন কি করো, তুমি তখন বিপদে পড়ে তুমি তাদের সঙ্গে আপোষ করতে পারবে না। ইন্না ফি যালিকা মিন আজমিল উমুর, ও বাবা আরো ভালো করে শোনো, অত্যন্ত শক্ত কঠিন দিলের মানুষ হতে হবে। দুর্বল চিত্তের লোক এই কাজ করতে পারবে না। দুর্বল চিত্তের লোকের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না। বাপ বেটাকে বলতেছে, বাপ কাকে বলতেছে, বেটাকে বলতেছে। আমাদের এখন অবস্থা আছে এমন, বলতেছে যে মা বলতেছে অথবা আব্বা বলতেছে যে দেখ খবরদার তুই এখন আজান পড়ে মসজিদে যাস না। দেখলাম ওখানে বেশ লোকজন ঘোরাফেরা করতেছে, প্রশাসনের লোকজন আছে, মসজিদে তুই যাস না, বাড়িতেই নামাজ পড়, বাড়িতেই নামাজ পড়। সমস্যার দিনকাল খুব ভালো যাচ্ছে না। শুনে আমাদের এমনি পাও কাঁপে, আরো পাও কাঁপা শুরু হয়ে গেল। বাপ বলতেছে, বাপ যেতেই দিচ্ছে না, আর বাপ বলতেছে তো বাবা এই কাজ করতে হবে, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে গেলে তোমার বিপদ আসতে পারে, তোমাকে এই সময় ধৈর্য ধারণ করতে, খবরদার বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা কি আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়েছে তোমার এই কাজ করতে হবে, বাতিলের সঙ্গে কখনো আপোষ করা যাবে না। আর এটা অত্যন্ত সাহসিকতার কাজ, দুর্বল চিত্তের কাজ নেই। তুমি দুর্বল হয়ে কাজ করতে তুমি পারবা না। আমার ভাইরা, ইসলাম আমরা বুঝতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। আমরা এই জীবন তো আমাদের জীবন না, আমাদের আরো জীবন আছে। এই জীবনের পরে আমাদের মৃত্যু আছে না নাই? মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন কিন্তু আসল জীবন। ইহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা, কুই আগে কুই পিছে রওয়ানা, সব রওয়ানা। এখানে আমরা সব মুসাফির, এখান থেকে আমাদের চলে যেতে হবে। যেতে হবে যে জগতে, সে জগতে শুরু আছে কিন্তু কথা বলেন না শেষ আছে। এখানে যত বড় অট্টালিকায় আপনি তৈরি করেন, অট্টালিকা তো আপনি নিতে পারবেন না। আপনার যে কাফনের কাপড়টা জড়ায় নিয়ে যায়, ওই কাফনের কাপড়ে দেখবেন যে একটা পকেটও নেই, যে পকেটের মধ্যে যে কোটি কোটি টাকা লোক দিয়ে দেবেন, টাকা পয়সা, তাকে দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। সুতরাং খালি হাতে যেতে হচ্ছে। খালি হাতে যাওয়ার আগেই আমাদের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে। এখানে আমলা বাড়িতে বাড়ি আছে, আবার কুমারখালীতে জমি কিনেছে। কুমারখালীর বাড়িটা হওয়ার পরে আবার ঢাকাতে তো প্লট কেনার জন্য চেষ্টা করতেছে, ফ্ল্যাট। এরকম লোকজন কি আছে না নাই? তবু ওর মনের মিটতেছে না, কি করবে ঠিক পায়ে উঠতেছে না। কিন্তু আপনি বলেন যে আমরা তাহলে কবরের যে জীবন কয় বছর? 60 বছর, 100 বছরই হলো। 100 বছরের জীবনের জন্য আপনার 3টা বাড়ি হয়ে গেল ঢাকা পর্যন্ত, তাহলে তাও আপনার মনে স্বাদ মেটে নাই। আপনি এখন বলেন মৃত্যুর পরে যে জীবন, যে জীবনে শুরু আছে শেষ নাই, যে জীবনে শুরু আছে শেষ নাই, তাহলে সে জীবনের জন্য কিছু সম্পদ, কিছু পুঁজি কি দরকার আছে না নাই? সে কবে জোগাড় করবেন আপনি বলেন? সে কবে জোগাড়? কবরে যা জোগাড় করবেন? কবরে যায় কি কোনো সম্পদ জোগাড় করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমরা কবরে যেতে হবে। আমাদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা কি হও, আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার তোমরা কেউ কবরে আসো না। মুসলমান না হয়ে তোমরা খবরদার কেউ মরিস না। কারণ কি? কারণ হলো মুসলমান না হলে উপায় নাই। আমরা এই পর্যন্ত যত মানুষ দাফন কাপড় করেছি, যত মানুষ আপনি কবরে নিয়ে গেছেন, কেউ কি কবর থেকে বের হয়ে আসতে পারেছে? আমরা কবরের, অনেকে বলে কবরে কিছুই হয় না, মরে গেছে মাটির সঙ্গে বেশি। আরে ভাই হয় না কিন্তু আপনি তা বলতে পারেন না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন বলতে পারেন যে কবরে কি হয় তা আমার জানা নাই, তাই কিছু হয় না, কারণ আপনি তো কবরে যান নাই। কবরের খবর তো আপনার জানা নাই। বাপ মরে গেছে, ছেলেকে যদি বলা হয় যে বাবা তোর সঙ্গে, তোর বাপের সঙ্গে তোর কবরে যাচ্ছি হবে, কবরের নাম তা পারবে না। তুই এত কাটাকাটি করতেছিস তোর বাপের জন্য, তো আব্বা তো আব্বা নাই, ও তো কঙ্কাল হয়ে গেছে, হারার জন্যই কবরে যাচ্ছে। বলে যাই বলো, যত সম্পদের মালিকই হই আমি, এখন আব্বা মারা যাওয়ার পরে আমি আব্বার সঙ্গে আমি কাঁদতেছি সারা রাত ধরে,
দরকার আরো 2-4 দিন কাটবো না, আমি আমার পালানের বড় দামরা আমি জবাই করে মানুষের খাওয়া দিতে পারি, মসজিদে দান করতে পারি, মাদ্রাসায় দান করতে পারি, কিন্তু আব্বার সঙ্গে কবরে যেতে আমি পারবো না। সবাই বড় জয় দেবে, তুই বড় ছেলে, সবাই তাকে এক কাজ করো, যেহেতু বিপদ তো খুব, তাই আপনারা গোসল টোসল করে আব্বার দিকে আমি এটা ডুব দিয়ে করতে, ওই কোলে ডুব দিতে যাবে না, আর কি বাড়ি ফিরে আসবি না, আব্বার মাটি হয় হোক না হয় না, ও যে পলাইছে যে তার মানে কি, তার মানে হইলো মৃত্যুর পরের যে জীবন, ওই জীবনের কোনো সাথী পাওয়া যাবে না। সেইখানে কি কাজ করবে আমাদের? আল্লাহ বলতে, যদি বাঁচতে চাও, যার সওয়াবের পাল্লা ভারী করে কবরে যাবে, তার কবরের জীবনটা শান্তিময় হবে, হাসতে হাসতে যাবে, তার কোনো সমস্যাই হবে না। সবাই জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কবরে যাওয়ার আগে সওয়াবের পাল্লা কি করতে হবে বলেন? জোরে বলেন, কি করতে হবে? বাড়ি করতে হবে। আম্মান খাফাত মাওয়াজিনু, যার সওয়াবের পাল্লা হালকা হবে, ফাউমুহু হাবিয়া, তার চাক যেতে হবে যে জায়গা, তার নাম হলো হাবিয়া, গর্ত, জাহান্নামের গর্ত। ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো সেটা কি? হাবিয়া কি? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন, দাও দাও করে জ্বলতেছে যে আগুন, সে আগুনে নিক্ষেপ করা হবে তার, যার সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে। আমরা যদি এই আয়াতটুকু বুঝতে পারি, তাহলে আমাদের একটাই মাত্র এখন সিদ্ধান্ত হতে হবে যে আমি কবরে যাওয়ার আগে আমার সওয়াবের পাল্লাটা ভারী করতে হবে। ঠিক কিনা বলেন? সওয়াবের পাল্লা আমাদের কি করতে হবে বলেন? যে কাজ করলে, যে দলে গেলে, যার সাথে থাকলে সওয়াবের পাল্লা ভারী হয়, আমাদের সেই কাজই করতে হবে। এছাড়া আমাদের রক্ষা পাওয়ার আর কোনো উপায় আমার উপায় নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে নাই। হযরত উমরের কাছে আবু জেহেল গেল, আবু লাহাব গেল, বললো, যুবক, তোমার মতো যুবক আমাদের সমাজে বেঁচে থেকে কি লাভ বলো? বলে, কেন, কি হয়েছে? বলে, মুহাম্মাদের মতো এতিম ছেলে, যার বাপ নাই, যার মা নাই, দাদা ছিল মারা গেছে, আমাদের পরিবার, আমাদের সমস্ত লোকজন থেকে বিচ্ছিন্ন মানুষ, আর সে কিনা আমাদের বিরুদ্ধে কথা বলে বেড়ায়। সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আইনদাতা নাই, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। তার মানে আমাদের দেব দেবতাকে মানে না, আমাদের গোটা সমাজের বিরুদ্ধে সে উঠে পড়ে লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটি সম্ভব? তো বলে, কি করতে হবে বলেন? বলে, মুহাম্মাদের মাথা কেটে আনবা, আমাদের সামনে রাখবো, তোর 100 উঠ দেবো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে প্রাণ খুলে একটু জোরসে বলেন আল্লাহুম্মা। দরুদ শরীফ পড়তে কি বাড়িতে আসার সময় নিষেধ করে দিয়েছে যে দিনকাল ভালো না, মাহফিলে যাচ্ছ, যাও তো খবরদার দরুদ শরীফ জোরে জোরে করো না, গোপনে গোপনে চুপে চাপে বসে থাকবা। যে সে নিয়ত করে কি আছে? প্রাণ করে এত বড় মাহফিল, বিশাল মাহফিল, আর সেখানে দরুদ শরীফ পরে সালার উপরে আওয়াজ যায় না কেন? মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়িনা মুহাম্মদ। বিষয়টা হলো, আবু জেহেল, আবু লাহাব হযরত উমরকে ম্যানেজ করে ফেলবে, 100 উঠ দেবে। হযরত উমর রেডি হয়ে গেল, তরবারি নিয়ে বেরোলো রাসূলকে হত্যা করার জন্য। এখন হযরত উমরের মতো তাগড়া জওয়ান, তার সামনে দাঁড়ানোর মতো লোক নেই। হযরত উমর বের হয়ে গেল। রাসূলের জীবনে নিরাপত্তার অভাব, রাসূল খুব গোপনে গোপনে দাওয়াতি কাজ করে বেড়ায়। পাহাড়ের গুহার ভিতরে সাহাবায়ে কেরামদের বাড়ির এক কোণে বসে বসে 2-4 যা আছে তাদেরকে নিয়ে বসে বসে তালিম দেয়, তারবিয়ত দেয়, শিক্ষণীয় বিষয় শিখায়। হযরত উমর খুঁজে খুঁজে নবীকে কোথাও পায় না, নবীকে পায় না, ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। সকালে বের হয়ে দুপুর হয়ে গেল, দুপুর হয়ে গড়ায় গেল। এরপরে বিকেল সন্ধ্যার দিকে আর ক্লান্ত হয়ে বাড়িতে যাচ্ছে, আর পায় না। মুহাম্মদ নাই, তা কি করবে সে? সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, বাড়ির দিকে যাচ্ছে, আর দূরে দেখে পাহাড়ের কাছে একজন লোককে যেন দাঁড়িয়ে আছে। প্রিয় ভাইরা, হযরত ওমর
পা চেপে চেপে পিছনে পিছনে গেল। ওই লোকটা দেখে যায়, লোকটাকে গিয়ে দেখে যে তার কাঙ্ক্ষিত শিকার, যার জন্য সারাদিন ধরে অন্য হয়ে ঘুরতেছে, সেই মানুষ মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাহাড়ের কোনায় দাঁড়িয়ে একা একা মাগরিবের নামাজ পড়তেছে। সবাই বলেন আল্লাহু আকবার। দলে বলে নামাজ পড়ার কাজ নাই, জামাত করার সুযোগ নাই, একা একা নামাজ পড়তেছে। হযরত ওমর তরবারি বের করে এখন গর্দানের উপর তুলেছে, এই সুযোগে এখন শেষ করব। তরবারি নিয়ে গর্দানের উপর উঁচু করে দাঁড়িয়ে আছে আর বলতেছে, মুহাম্মদ, জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হও, তোমার আর এটাই হলো শেষ সময়, কেউ তোমাকে এখন রক্ষা করতে পারবে না। আল্লাহ রসুল তো নামাজ পড়তে কিছু জানেই না, যে কিরা ভিতরে দাঁড়া আছে, কিরা তরবারি নিয়ে তার ঘাড়ের উপর তুলেছে, তা জানে নাকি? আর কি আমার নামাজ নাকি? নামাজও পরে হিসাবও করি, আছে না নামাজি? এক মহারানা সাহেব বলতেছে, আমি নামাজ সুন্নত তো দহরে পরে বসে আছি, আর আমার পাশে যে একজন নামাজ সুন্নত নিয়ত করে পকেটের মধ্যে হাত আসছে। নামাজ উত্তম নামাজের পরে বললেন, মিয়া ভাই, আপনি নামাজ পড়তে তো পকেটে হাত দিলেন কেন? বড় হুজুর, আপনি দেখে পারেছেন ওটা? আমরা দেখেছি। তো বললো যে, হুজুর, আমি ওই 1 কেজি চাল কিনেছি, চালের দাম হলো 35 টাকা, লোকটার দিলাম 40 টাকা। তেমন 5 টাকা দেশে কিনা মনে পড়লো, তাই কোর্টে হাতা দেখা আসে দেখি যে নামাজে 5 টাকা হিসাব হয়। আর যাই হচ্ছে, নামাজ কি আল্লাহর দরবারে যায়? যেতে পারে। তো রসুলের নামাজ, হযরত ওমর তরবারি মারবে, তার আগে হঠাৎ করে মাগরিবের নামাজ, তো নামাজের ওই আয়াত একটু কানে চলে গেছে, তেলাওয়াত, রসুলের তেলাওয়াত, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর তো পাগল হয়ে গেছে, হযরত ওমর তো তন্ময় হয়ে গেছে। আরবের মানুষ, আবার অত্যন্ত কবি প্রেমিক ছিল, তিনি অত্যন্ত সাহিত্য প্রেমিক ছিল হযরত ওমর। যেই তেলাওয়াত সরকার বলল, আমি তো অনেক কবিতা শুনেছি, তরাফার কবিতা শুনেছি, ইবনুল কায়েসের কবিতা শুনেছি, হারিদির কবিতা শুনেছি, অনেক কবি সাহিত্যিকদের আসরে বসেছি, কিন্তু এই রকম কবিতা তো জীবনে শুনিনি। মুহাম্মদ, এই কবিতা তুই পেলে কোথায়? এই কথা মনে মনে বলতেছে। আর তরবারি তো রেডি আছে। যখনই বলতেছে এই কবিতা কোথায় পেলে, তখন রসুল তেলাওয়াত করতেছিলেন মাগরিবের নামাজ, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এ কবিতা না, তোমরা খুব কম লোকই এর প্রতি বিশ্বাস করো, অধিকাংশ লোকই বিশ্বাস করো না। আসলে কিন্তু এটা কবিতা না। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমরের শরীরের ভিতরে তখন কাঁপ উঠে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা তো শুনেছি জাদুকর, দেখতেছি বিরাট জাদুকর, শুধু মনের খবরই জানে না। আমি মনে মনে যা চিন্তা করছি, তারও তো জবাব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মুহাম্মদের কোন পর্যায়ের জাদুবিদ্যা শিখেছে? তখন রসুল আবার পরের আয়াত করতেছে, ওয়ালা হুয়া বিকাউলি শাইরিন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের মানে হলো যে এটা কোনো জাদুবিদ্যা না, তোমরা চিন্তা গবেষণাই করো না, তোমাদের কোন রকমের ধ্যান ধারণাই নাই, তোমরা বলো যত আসলে জাদু না। হযরত ওমর বলছে, আমার কাপ আগে উঠেছিল, হাতের কাপ আরো বেড়ে গেল, তরবারি খুঁজে পড়ে গেছে। আমি তখন বলতেছি, হযরত ওমর বলতেছে, আমি তখন বললাম, তাহলে এটা কি? যেই বলেছি তাহলে এটা কি? তখন রসুল পরে আবার তেলাওয়াত করতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর কিছু না, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন, হাতের তরবারি পড়ে গেছে, তিনি কাঁপতে কাঁপতে তরবারি কুড়ায় নিয়ে তোমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রসুলকে হাতের মুঠোয় পাওয়ার পরে হত্যা করতে পারলেন। গিয়ে দেখে সব নেতারা বসে আছে, আবু জেহেল, আবু লাহাব সব বসে আছে রসুলের মাথা নেওয়ার জন্য। সবাই চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আবু জেহেল, আবু লাহাব বলল, কি ব্যাপার ওমর, আমাদের সে কাঙ্ক্ষিত শিকার কই? বলে, নেতা, আসলে আমি হাতের মুঠোর ভিতরে মাথা পেয়েছিলাম, কিন্তু কেন যেন দুর্বলতা আসলো, আমি তাকে হত্যা করতে পারিনি, আমি চলে এসেছি, তো সকালবেলার ব্যবস্থা করে দেবো। আমার এই দুর্বলতার কারণ কি আমি বুঝতে পারলাম। রাত আর কারে না হল ওমরের,
খুব ভোরে ফজরের আগেই উঠেছে, লাভ ধরেছে, সেজে গুজে তরবারি নিয়ে একেবারে রেডি হয়ে বের হয়ে গেছে। রসুলকে আজ ছাড়বে না, আজ হত্যা সে করবে। এরপরে এরপরে দুইজন যখন দৌড়াচ্ছে, পথে তার বন্ধু নঈম ইবনে মাসউদ এসে, নঈম বলতেছে এমন এই ব্যবস্থা কোথায় যাচ্ছ, এইরকম সাজিয়ে গুজে যাচ্ছ কোথায়? যুদ্ধের সাথে সজ্জিত। বলে আমার তোমার সঙ্গে কথা বলার সময় নাই, আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য। সবাই জোরে বলে নাউযুবিল্লাহ। নঈম ইতিমধ্যেই গোপন ইসলাম গ্রহণ করেছে। সবাই বলে সুবহানাল্লাহ। বললো বন্ধু তুমি তো মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু নিজের ঘরের খবর তো জানো না। বলে কেন, ঘরে কি হয়েছে? ঘরে তোমার বোন ফাতিমা, তোমার বগুলো সাইদ দুজন ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর খেপে গেল, এত বড় স্পর্ধা, আমার ঘরের ভিতরে ইসলাম, আমার ঘরের ভিতরে মৌলবাদী ঢুকে পড়েছে, তো সহ্য করা যায় না। হযরত ওমর বলেন মুহাম্মদকে পরেই দেখবো, আগে দেখে আসি আমার বোন ভগ্নিপতিকে দেখে আসি। এবারে টান নিলেন, ফিরলেন ভগ্নিপতির বাড়িতে। দরজা ফজরের নামাজ পড়ে গত রাত সূরা তহার 5টি আয়াত নাযিল হয়েছে, সেই 5টি আয়াত রাসূলের কাছ থেকে পেয়ে এবারে বোন ভগ্নিপতি ফজরের নামাজের পরে বসে বসে তেলাওয়াত করতেছে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দরজার সামনে দাঁড়িয়ে, দরজা খোলো, আমি ভিতরে ঢুকবো। বলার মতো তো ধৈর্য নাই, তার সে সময় নাই। বা লাঠি দিয়ে কপাট ভেঙে ফেলে ভিতরে ঢুকে গেল। হযরত ওমরকে দেখে কোরআনের আয়াতগুলো তারা তাড়াতাড়ি করে এবারে তারা গোপন করে ফেললো, জড়ায় ভিতরে দিয়ে দিল। তখন কথা না বাড়িয়ে এবং তারা বললো যে বোনের কাছে গিয়ে বললো, ভগ্নিপতি তোরা নাকি ইসলাম গ্রহণ করছিস, সত্য কিনা? বোন স্পষ্ট করে দেখলো, সত্য কথা বলবো তার ভয় কিসে? বললে যে হ্যাঁ ভাই, তুমি যা শুনেছ সত্য, আমরা গত রাতে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে স্বামী স্ত্রী দুজন ইসলাম গ্রহণ করেছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা এই কথা বলার সাথে সাথে তরবারি দিয়ে এবারে উল্টো দিক ধরে এবার এমন ভাবে পিটাতে শুরু করলো। এবারে ভগ্নিপতিকে মারতে রক্তাক্ত করে ফেললো। বোন ঠেকাতে গেল, বোনকেও মারতে রক্তাক্ত করে। মারাও কিন্তু কম কাঠির ব্যাপার না। মারতে হয়তো তোমারও ক্লান্ত হয়ে পড়লো। হযরত তোমার এক পর্যায়ে বলতেছে, আচ্ছা বলো তো দেখি তোমরা কেন ইসলাম গ্রহণ করলে বলো। বলে ইসলাম গ্রহণ করি, সে জবাব তোমাকে দিতে হবে না, আমরা বুঝে শুধু ইসলাম গ্রহণ করছি। বললো আচ্ছা ফাতিমা একটা কথা বল, আমি জীবনে তোর বাড়ি নাই, তো ইসলাম গ্রহণ করলি বলেই তো আমি তোকে মেরেছি, তুই পোষণ। আচ্ছা আমি যখন ঢুকি তোরা তো পড়তেছিলি কি বলতো? কেন? বলে না, তুমি জানতে চাই। বলে ওইটাই তো কোরআন শরীফ, ওইটাই তো রসুলের কাছে পেয়েছি। বলে ওইটা আমাকে দিতে হবে। রসুলের কাছে তেলাওয়াত শুনেছে কালকে, আর আজকে বোনের কাছে শুনে, ভগ্নিপতির কাছে শুনে তার মনে একই জিনিসও বুঝতে পেরেছে। তো বলে আমাকে একটু কোরআন শরীফ। বলে না, কোরআন এভাবে দেওয়া যাবে না। বলে কোরআন পেতে হলে কি করতে হবে বল? আল্লাহুম্মা সাল্লি আলা, দশম বক্তা নাকি আদায় করবে, উনি আসলে এখানে ছাড়িয়ে দিন, পরে সিদ্ধান্ত আছে। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, সহসেক্রেটারি, সহসভাপতি, আমি দেখতে পাচ্ছি তারা আসতেছে। আমি সকালকেই স্টেজে এসে তাদের আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়িক, রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন খান সাহেব। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আসছেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান মহাজন, ছোট ব্যবসায়ী, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদ মিলিটারি, আমাদের সদস্যবৃন্দ আসছে যারা, আব্দুল সামাদ সাইদুদ্দিন আনারুল, সরু ভাই সহসভাপতি, রফিকুল আলম ভাইকেও সহসভাপতি ম্যানেজিং কমিটির। আমি সকলকেই বিনোদ অনুরোধ করছি আসার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই আসন গ্রহণ করেছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি চলে খেয়াল আছে আপনাদের?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে সে বলে পেতে হলে কি করতে হবে আমাকে বলো। বলে এটা পেতে হলে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, পাক পবিত্র হতে হবে। হযরত ওমর গোসল করলেন, ওযু করলেন, পাক পবিত্র হয়ে কোরআন শরীফের তোহা সূরা তোহার 5টি আয়াত তার হাতে দেওয়া হলো। হযরত ওমর এই সূরার আয়াতগুলো ধীর স্থিরভাবে পড়তে লাগলেন, একবার না, দুইবার না, তিনবার না, বারবার করে পড়তে লাগলেন। আর হযরত ওমরের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে লাগলো। সবাই বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের দাড়ি মুবারক ভিজে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন, বললেন ভগ্নিপতির কাছে গিয়ে বললেন, আবু সাঈদ বলো তো এই কোরআন শরীফ কোথায় গেলে পাওয়া যায়? বলে কোরআন শরীফ পাওয়া যায়। নারায়ে তাকবীর। আজকে মাহফিলের প্রধান তাফসীর কারক কি? প্রধান তাফসীর কারক কি? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক সুদূর যশোর হইতে আগত হযরত মাওলানা আবু যর গিফারি আজ আমাদের সামনে আসছেন। কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন। আপনার যে চলে আসুন স্যার। যে আপনারা যে যেখানে আসেন সবাই মাহফিলে আসেন, প্রধান তাফসীর কারক আলোচনা করবেন। আমি আমার এই ঘটনাটা শেষ করে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আবু সাঈদের কাছে গিয়ে, আবু সাঈদ এই কোরআন পাওয়া যায় কোথায় গেলে? বলে কোরআন পাওয়া যায় তার কাছে গেলে যাকে হত্যা করার জন্য তুমি বের করেছো, তোমাকে হত্যা করার জন্য প্ররোচিত করা হয়েছে, তুমি তার কাছে। বলে তাহলে আমাকে নিয়ে চলো, আমি এই কোরআনের কাছে সারেন্ডার করে ফেলেছি, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে যাওয়া তখন বড় রিস্কের ব্যাপার, রসুলের কাছে যাওয়া তখন অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ রসুলের জীবনের নিরাপত্তার অভাব। এই জন্য সাহাবায়ে কেরাম পালাক্রমে নবীর ঘরের চারপাশে পাহারা দেয়। দিন রাত 24 ঘন্টা সাহাবায়ে কেরাম পালাক্রমে রসুলের ঘরের চারপাশে। তাদের কথা ছিল, সিদ্ধান্ত ছিল আমাদের জীবন চলে যাবে, তারপর রসুলের জীবনের কাছে যেতে হবে, রসুলের উপর যেতে হবে। মানে আমাদের লাশের উপর দিয়ে ছাড়া নবীর কাছে আমরা কাউকে যেতে দেব না। ভাই, মুখে ইসলামের কথা বলা সহজ, নবীর মহব্বতের কথা বলা সহজ, কিন্তু আপনি দেখেন তাদের ত্যাগের কথা চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি হযরত ওমরের চোখের পানি দেখে, কথা বলার ভঙ্গি দেখে বুঝলেন সত্যি আবেগের সাথে না, এটা অন্তর দিয়েই বলতেছে। তখন তিনি তাকে নিয়ে রওনা হলেন। তখন নিয়ে রওনা হলেন রসুলের বাড়ির দিকে, রসুলের ঘরের দিকে। যে পথ দিয়ে যাচ্ছিলেন রসুলের ঘরে, সেই জায়গায় পাহারা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওমর তুমি খবরদার আর এক পা সামনে আগাবা না, তোমার উদ্দেশ্য কি আমাদের জানা আছে? আলী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার থেকে আমার বয়স কম, তোমার বুক যত চওড়া অত বুক চওড়া আমার না, তোমার গায়ে যত শক্তি আছে আমার গায়ে তত শক্তি নাই, কিন্তু স্পষ্ট করে আমি বলতে চাই শোনো, আমার লাশের উপর দিয়ে ছাড়া নবীর সামনে তুমি যেতে পারবে না। এই কথা বলার সাথে সাথে পাশেই ছিল হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে দাঁড়ালেন, বললেন ওমর তুমি আর এক পা সামনে অগ্রসর হবে না, তোমার থেকে আমি বয়স একটু বড়, তোমার দাড়ি কাছে আমার দাড়ি তুমি পাক ধরেছে, তুমি ভালো করে শোনো, আমি যত সময় পর্যন্ত এখানে সেন্টিতে থাকবো আমি নবীর কাছে তোমাকে যেতে দেবো না। তা সাহাবায়ে কেরাম চারদিকে যারা ছিল সেন্টিতে সবাই দাঁড়ায় গেল, হযরত ওমরকে তারা কোনক্রমে নবীর কাছে যেতে দেবে না। এই অবস্থা অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এসে বললেন, হে রাসূল আপনি সাহাবায়ে কেরামকে বসতে বলেন আর হযরত ওমরকে আপনার কাছে আসার সুযোগ করে দেন। হযরত ওমরকে সুযোগ দিল, সাহাবায়ে কেরাম বসে বলল, এক পা দু পা করে হযরত ওমর রাসূলের সামনে গিয়ে হাজির হলো। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আর হযরত ওমর গিয়েই তার তরবারি কেনা রাসূলের হাতে ফেলে দিয়ে তুলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ এই নেন আমার তরবারি। গর্দান নিচে করে বলল, হুজুর আমার এই গর্দান দেহ থেকে আলাদা করে ফেলেন। রাসূল তার হাত থেকে তরবারি দিলেন, নবী তার পায়ের কাছে তরবারি ফেলে রেখে বললেন, ওমর, এবার কাঁধের পর হাত দিয়ে সোজা করে দাঁড় করালেন। বললেন, ওমর তুমি ভালো করে শোনো, আমার দিকে তাকাও, তুমি বলো তোমার মতো যুবকের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন করে পাঠান না। ওমর তোমাদের মতো যুবকের কাঁধে কাঁধ মিলিয়ে, তোমাদের মতো যুবকের হাতে হাত মিলিয়ে এখানে ইসলাম কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সবাই বলে আল্লাহু আকবার। তোমার আর কতদিন তুমি ইসলামের বাইরে থাকবো বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে, দেরি না করে কাঁপতে কাঁপতে রাসূলের হাতে হাত দিয়ে তখনই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন।
হযরত ইসলাম গ্রহণ করে বললেন হুজুর, আমি তো আপনার দলের কোনো সাংগঠনিক খবরটাও জানি না, আপনার দলের খবরও জানি না। হুজুর, আমি জানতে চাই আপনার হাতে এই পর্যন্ত মুসলমান হয়েছে কজন? রসুল বললেন, এই পর্যন্ত আমার হাতে মুসলমান হয়েছে 39 জন। 39 জন। হযরত উমর বললেন, আমার দিয়ে কি 40? বলে, আপনার দিয়ে 40। হযরত উমর তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 জন মুসলমান আমরা আছি এখন, আর আল্লাহর ঘরে আমরা নামাজ পড়তে পারবো না, তা তো হয় না। কাফিররা এখানে নেতৃত্ব দেবে, ওদের তো দেব দেবতার কোনো মূল্যই নাই, আমরা তো এখন আল্লাহর গোলাম। আমরা 40 জন মুসলমান এই মক্কাতে আমরা থাকতে, আর এখানে আজান হবে না, হুজুর, তা হয় না, আজানের ব্যবস্থা করেন, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এক উমর ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইসলামের চেহারা পাল্টে গেল। রসুল হযরত উমরের কথা সায় দিলেন, মেনে নিলেন, এবং তার নেতৃত্বে এবারে রসুলের নেতৃত্বে আল্লাহর ঘরে চলে গেল। 40 জন মুসলমান মিছিল করতে করতে হযরত উমর আল্লাহর ঘরে দাঁড়িয়ে বেড়ে আজান দেওয়া শুরু করলেন। হযরত উমরের আজান শুনে আবু জেহেল গভর্নমেন্ট, আবু লাহাব সরকার, তারা খেপে গেল। এত বড় স্পট ডাকাত আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দেয়, ধরতার 70 জন কাফির যুবককে বানায় দিল, ধরে আরো ওই যে আজান দেয় কিনা। এখন তারা আসতেছে, দৌড়াতে দৌড়াতে এখন আজান শুনতেছে, গলার যত শক্তি আছে সব শক্তি দিয়ে হযরত উমর আজান দিচ্ছে। এখন কাছাকাছি আসতে দেখে মনে হয় হযরত উমরের গলা মতো লাগে। ওরা মনে করলো যে হযরত উমর তো আমাদের দলের লোক, বলে তারপরেও কাছাকাছি দেখে হযরত উমর, যেই দেখেছে উমর আওয়াজেও বোঝেছে, চেহারায় বুঝে পেরেছে, তখন দাঁড়ায় গেছে, আর সামনে আসে। ওরা হলো 70 জন। ওরা কয়জন আছে? কথা বলেন না, কয়জন? 70 জন। এখন হযরত উমর দিয়ে দাঁড়ায় গেছে। হযরত উমর আজান শেষ করে এবার নামে আসলেন, এসে আল্লাহর কাছে নামলেন, নেমে বললেন, কি বলতে চাচ্ছ বলো। আমি উমর আজান দিছি, আমি মুসলমান, তোমাদের দলে আমি নাই, কি বলতে চাও বলো। হযরত উমর যখন 1 পা আগায়, ওরা কমপক্ষে 10 পা পিছায়। হযরত উমর যখন হাঁটি যায়, ওরা দৌড় মার পিছনে। আসলে ওরা হযরত উমরের সামনে দাঁড়াতে পারে নাই। হযরত উমরের আজান শেষ হলে 40 জন মুসলমানকে নিয়ে রসুল ওখানে আল্লাহর ঘরের সামনে এবার রসুলের নেতৃত্বে, রসুলের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি নজরুল বলেছে, তোমার স্মৃতিতে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তকবীর শুনি শয্যা সারিয়া চকিতে উঠিয়া বসি। ও কি আজান, ও কি চকরির গান, ও কি তোমারই কণ্ঠে সেই আহ্বান। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু সেই আজানের কোনো আমাদের আসর হয় না। কিন্তু হযরত মুয়াজ্জিন, হযরত উমর যেদিন আজান দিয়েছিল, সে আজানের গুরুত্ব ছিল না, ছিল না? সে আজানের গুরুত্ব ছিল। আমি বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, তাই হযরত উমরের সেদিনের সেই সাহসিকতাপূর্ণ ভূমিকা, এটা ইসলামের ইতিহাসে কি অবদান আছে না নাই? মানুষ তো অনেকেই আসে যায়। আবু জেহেল মরে গেছে 1400 বছর আগে, হযরত উমরও মারা গেছে 1400 বছর আগে। এই দুই মৃত্যু কি আপনি এক পাল্লায় ওজন করতে চান? আবু জেহেলের মৃত্যু হল ইসলামকে নির্মূল করার জন্য, আবু জেহেলের মৃত্যু হল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, আবু জেহেলের মৃত্যু হল মুসলমানদেরকে নিপাত করার জন্য। আর হযরত উমরের জীবন ছিল রসুলকে রক্ষা করার জন্য। হযরত উমরের জীবন ছিল ইসলামকে কায়েম করার জন্য, কোরআনের পক্ষে কিভাবে মানুষকে গড়ে তোলা যায় তার জন্য। তো হযরত উমর মারা গেছে 1400 বছর আগে, আবু জেহেলও মারা গেছে, আবু লাহাবও মারা গেছে, কিন্তু তাদের মৃত্যু আর সাহাবায়ে কেরামদের মৃত্যু, হযরত উমরের মৃত্যু কখনো এক হতে পারে না। আসুন আমরা কি মরতে চাই বলেন, সিদ্ধান্ত আমাদের আগে নিতে হবে। আমরা কি আপনার একটা বিষয় একমত আপনারা হতে পারি না বলেন, কিয়ামতের মাঠে আমাদের জান্নাত আর জাহান্নাম দুইটা ঠিকানা আছে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই নেড়াবেড়া করে না বলে একটু বুঝে সুঝে বলেন। আমাদের ঠিকানা দুইটা, জান্নাত আর জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? ও মুসলমান, জান্নাতে যাওয়ার আওয়াজ এরকম হবে কেন? আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কিয়ামতের মাঠে 72 অথবা 73টা কাতার হবে। এই বিলিয়ন মানুষ, বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। এই পর্যন্ত কত মানুষ মারা গেছে? ও আচ্ছা, কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ, সবই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে না লাগবে না? কথা বল না, লাগবে কিনা? তো এই যে হাজার হাজার কোটি মানুষ, এর ভিতরে 72 অথবা 73টা কাতার হবে। তার ভিতরে একটা কাতার যাবে জান্নাতে। যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে নেতৃত্ব দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা রসুলের কাতারে যদি দাঁড়াতে না পারি তাহলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না, যাবে? তো সুতরাং রসুল বললেন আন্তা মা মানা আবাব, তো দুনিয়াতে যার ভালোবাসো কিয়ামতের মাঠে তুমি তার সাথে থাকবো। আপনার ভালোবাসা মানুষটাকে আপনি কার ভিতরে থাকলে নবীর কাতারে দাঁড়াতে পারবেন, এই সিদ্ধান্ত নেওয়ার আমাদের আজকেই সুযোগ। এই সিদ্ধান্ত দিতে ভুল করলে সর্বনাশ, আবু জেলের মতো সর্বনাশ হয়ে যাবে, আবুল আহাবের মতো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্তে আসার তৌফিক দান করেন, আমরা যেন জান্নাতীদের দলে থাকতে পারি, জান্নাতি মানুষ হয়ে যেন দুনিয়ার মুক্তি বিদায় দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শক্তি দিও, সামনা দিও, যা খুঁজিবার, মোদের জীবন ধন্য করো তোমার বাণী খুঁজিবার। আলহামদুলিল্লাহ, আমরা মোহতারাম আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের মুখ থেকে কোরআন হাদিস আলোচনা শুনলাম। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান তাফসীরকারক। আপনারা জানেন আমাদের আজকের প্রধান তাফসীরকারক আবুজার বিবারী ভাই। এরপরে প্রধান মেহমান আছে সুদূর ভারত থেকে আগত, উনি প্রধান বক্তা, উনি আমাদের মাঝে এসে প্রেস দিচ্ছেন, এরপরে উনি আলোচনা শুনবেন। এখন আপনাদের সামনে প্রধান তাফসীরকারকের আলোচনার পূর্বে ছোট্ট একটি ইসলামী সঙ্গীত দিয়ে শোনাচ্ছেন অত্তর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মহিবুল্লাহ। দাঁড়ায় এখানে কোনো দাঁড়ায় বসেই না, বসার দোকান নেই। এটা ঠিক করে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।